সকলকে ভালোবাসা জানিয়ে আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। বন্ধুরা, শিবরাজ ফ্যামিলি ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি। দেখো বন্ধুরা, আজকে আমি যে রেসিপিটি বানাবো খুবই সুন্দর এবং সুস্বাদু রেসিপি। আর তার জন্য আমি যা যা সবজি লাগবে সব কিছু নিয়ে নিয়েছি। আর এখন আমি কাটছি আলু। তো তোমরা দেখো আমি কিভাবে আলুটা কাটছি। ছোট ছোট গোল গোল করে কেটে নিচ্ছি। আজ বানাবো ব্রেড পোলাও। দেখো বন্ধুরা, আলু কেটে নিলাম, কিছু গাজর কেটে নিলাম, আরও কিছু জিনিস আমি কেটে নিচ্ছি। পনির কিছুটা নিয়ে নিচ্ছি, অনেকটা আছে, এতটা লাগবে না, তাই পরিমাণ মতো নিয়ে নিলাম। নিয়ে পনিরটা ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, চৌকো চৌকো করে। তো বন্ধুরা, তোমরা সবাই দেখতে থাকো, আমার সঙ্গে থেকো। দেখো বন্ধুরা, পনিরটা আমার সাইজ করা হয়ে গেল। দেখো, এরপর আমি কাঁচা লঙ্কা নিয়েছি, সেটা কেটে নিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি পেঁয়াজ। আমি যে সমস্ত উপকরণগুলো দিয়ে তৈরি করব সেগুলো এক এক করে রেডি করে নিচ্ছি। পেঁয়াজটাও ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার সব কিছু রেডি করা হয়ে গেল। কি কি নিয়েছি দেখো: গাজর, আলু, বিনস, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর এটা হচ্ছে পনির, আর আছে ধনে পাতা কুচি। তা সব কিছু আমি নিয়ে নিয়েছি, আর সবই আমার ধুয়ে রেডি করা হয়ে গেছে। আর নিয়ে নিয়েছি দেখো ব্রেডকে আমি টুকরো টুকরো করে নিয়েছি, অর্থাৎ পিস পিস করে নিয়েছি। এবার গ্যাস ওভেন জ্বালিয়ে দিলাম আর কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দিয়েছি রিফাইন তেল। এটা বাটার দিয়ে করলেও ভালো হবে। প্রথমে আমি পনিরগুলো অল্প করে ভেজে নিচ্ছি। তা দেখো বন্ধুরা, পনিরটা খুব বেশি ভাজবো না, মানে কড়া করব না। হয়ে গেছে, এবার আমি তুলে রাখছি। দেখো বন্ধুরা, এই যে এইভাবে একটু ভেজে নিলাম। এবার কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এবার পেঁয়াজ আর রসুন কুচি
একসাথে একটু ভেজে নেব, খুব হালকা করে ভাজবো। এবার এর মধ্যে দিয়ে দিলাম সব সবজিগুলো, গাজর, আলু, এখনও কিছু জিনিস অ্যাড করতে আমার বাকি আছে। দেখো এবার দিয়ে দিচ্ছি বিনস, ভালো করে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, এবার দিয়ে দিলাম খুব সামান্য হলুদ, মানে হলুদের গুঁড়ো। এতে কালারটাও একটু ভালো লাগবে, আর হলুদ দিলে বিষক্রিয়াও নষ্ট হয়। এবার 2-3 মিনিটের মতো একটা ঢাকা দিয়ে দিলাম। 2-3 মিনিট পর ফিরে এলাম। এবার দিয়ে দিচ্ছি মটরশুঁটি, দিয়ে ভালো করে সমস্ত সবজিগুলো নাড়িয়ে নিলাম। আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির, দিয়ে সমস্ত উপকরণগুলো ভালো করে নেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো মিষ্টির জন্য চিনি। এবার দিয়ে দিচ্ছি ব্রেডের টুকরোগুলো। আর হ্যাঁ, ব্রেডের টুকরোগুলো আমি অন্য একটা কড়াই করে পাশের ওভেনে একটু ভেজে নিয়েছি। তাতে খুব সুন্দরভাবে ব্রেডটা ভাজা হয়ে গেছে আর টেস্টও ভালো হয়। এবার আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, দিয়ে এবার ভালো করে নেড়ে নেব। তা এটি জলখাবার হিসাবে খুব সুন্দর দেওয়া যায়, বাচ্চাদের স্কুলের টিফিনে সুন্দর দেওয়া যায়, বা যারা অফিস যাবে তাদেরকেও দেওয়া যায়। দিয়ে দিলাম একটু চাট মশলা। অনেক সময় বাচ্চারা অনেক কিছু জিনিস খেতে চায় না, ব্রেডও খেতে চায় না, তা এভাবে যদি বানিয়ে দেওয়া হয় বাচ্চারা খুব সুন্দর খাবে এবং বাড়ির বড় মানুষরাও খুব সুন্দর খাবে। হ্যাঁ, এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা কুচি। ঝালটা যে যার প্রয়োজন মতো দিয়ে নিলেই হবে, তো আমি একটু কমই ঝাল ব্যবহার করেছি। এবার ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি যাতে ব্রেড এবং সবজি সব মিক্সড হয়ে যায়। তো দেখো বন্ধুরা, হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নিয়ে নিলাম আর ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি আরও 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি টমেটো সস। আর দিয়ে দিলাম আরও 1/2 টিস্পুন
গোলমরিচের গুঁড়ো উপর থেকে ছড়িয়ে, তাতে টেস্ট খুব সুন্দর হবে। তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। তোমরা একবার হলেও এভাবে বানিয়ে দেখো। দাঁড়াও সামনে নিয়ে আসছি। এই দেখো, অত্যন্ত সুস্বাদু এবং টেস্টফুল মুখরোচক জলখাবার। বাচ্চা, বয়স্ক, মাঝবয়সী সকলেই পছন্দ করবে। তোমরা একবার হলেও, আবারও বলছি, একবার বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। আর কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট, শেয়ার করে বরাবরের জন্য আমার কাছে থেকো। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী দিনে।